গেছিলাম ঘরে, আমি বেড কভার চেঞ্জ করব আর এই যে আরে অবস্থা। নমস্কার বন্ধুরা, রকমারি হরিভোজের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকে নতুন ব্লগ। আজকেও সেই সকাল থেকে শুরু করলাম আর এখন চলে এলাম আমাদের বাগানের মধ্যে, কারণ কাকি চলে এসছে বাগানের মধ্যে মাছ কাটতে। তা ফুটলো তো আজকে বাবা নিয়েছে লাঠা মাছ, এই যে একদম জ্যান্ত। তো কাকি এখানে মাছ কাটতে চলে এসছে। তা আগে তো এইগুলোতেই বেশি কাটা হতো, এখানে থালা বাসন মাজা হতো, দেখুন তো আর হয় না। আর এই পুরো বাগানটা বাবা পরিষ্কার করেছে, তো সেই জন্য এখানে চলে এসছে কাকি মাছ কাটতে। মাছ কাটছে, ওইদিকে রায়বুড়ি তো অনেকক্ষণ আগেই উঠে পড়েছে। এই কটাই কাকি তো যে এখানে অর্ধেকগুলো মনে হয় নিয়ে এসছে আর এখনো আছে। আর এদেরকে জলে ছেড়ে রেখেছে। তো আজকে কাল ঘষাঘষি চলেছে, আজকে রঙের কাজ শুরু হয়েছে। এই যে মা এদিকে রান্না চাপিয়েছে, যা যা কাটার কেটে দিলাম সবজি টবজিগুলো। আর রায়কে নিয়ে আসলো, রায় এদিকেই ছিল। মামা মামা রান্না শিখছে? মামা কি রান্না শিখছো? কই কোনটা? এইটা রায়বুড়ি এখানে বসে বসে রান্না শিখছে, শিখুক। এদিকে মিস্ত্রি দাদাদের একটু চা করলাম, তো চাটা দিয়ে আসবো। তারপর সোনাকে খাওয়ানো হয়নি, সোনাকে খাওয়াবো। এদিকে যে মামাম শুয়েছিল, ও উঠে চলে গেছে, তো এখন বিছানাটা তুলতে এসেছি। তো বিছানাটা তুলে নিই। আরও আজকে প্রচুর কাজ আছে, অনেক কাজ আছে, তো এক এক করে সব করতে হবে। আমি এখানে কাজ করছি আর রায় এখানে যে চুপ করে দাঁড়িয়ে আছে, আর সোনা আছে বাইরে। তো যে আজ অনেক দিন পর করকরা ভাত খেতে ইচ্ছা হয়েছে। করকরা ভাত মানে কাল রাতের ভাত। আর এই যে একটু শুকনো লঙ্কা ভেজেছি, তার সাথে একটু পেঁয়াজ কুচি, আর নিয়েছি চানাচুর। আজ আর বড়ি ভাজা হয়নি, এর সাথে কিন্তু বড়ি ভেজে মাখলে দারুণ লাগে খেতে, ভাজা বড়ি। কিন্তু আজ আর ভাজা বড়িটা ভাজা হয়নি, তো এইভাবেই খাবো। এই যে আমি আর মা দুজন মিলে খাচ্ছি। শুকনো লঙ্কায় পুরো হলুদ হয়ে গেছে। এই যে মামামকে বললাম একটু খাবি, ও বললো না খাবো না। ঠান্ডা ঠান্ডা পড়বে, জল দেওয়া ভাত তো আর খেতে ইচ্ছা করবে না, খাওয়া যায় না ঠান্ডায়। তো এইভাবে খেতে ভালো লাগে, এইভাবে না হলে একটু ভেজে ফ্রাইড রাইসের মতো। আমরা দুপুরবেলা করে চলে এসেছি আরুন ঘাটের ঠাকুর দেখতে, রায়কে নিয়ে। আজকে সোনাকে নিয়ে আসিনি, তো দুর্গা ঠাকুর দেখতে গিয়েছিলাম, রায়কে বাড়িতে রেখে সোনাকে নিয়ে গিয়েছিলাম। আর আজকে সোনাকে বাড়ি রেখে এসেছি, রায়কে নিয়ে চলে এসেছি। এখনো পুজো তো হয়নি, সেই জন্য পুরোপুরি রেডি হয়নি, মোটামুটি রেডি হয়েছে। এই যে ঠাকুরের থিম একদম পুরোপুরি অন্যরকম একটা থিঙ্কিং আছে। অনেক রকম বিস্কুট নিয়ে এসেছি আজকে, মিষ্টি নিয়ে এসেছি, কদবেল নিয়ে এসেছি, এসব নিয়ে এসেছি। মামামের জন্য চুড়ি নিয়ে এসেছি, একটু বেশ অন্যরকম
লাগলো, নিয়ে নিলাম। আর এই যে পুচকু পুচকু 3টে ক্লিপ নিয়েছি। এটা আমার তো। এই একটা ব্রেসলেট নিয়েছি। এখন অনেকটা রাত হয়েছে, 8টা সাড়ে 8টার মতো বাজে। তো এখন সব ঘরে আমাদের বেড কভার চেঞ্জ করা হচ্ছে। আর আমি ওই ঘরে ছিলাম, আমাদের ঘরে, মা এই ঘরে। রায় এখানে এসছে, যে মা শুধু চাবিটা খাটের বক্সে শুধু দিয়েছে, ও কেড়ে নিয়ে ও খুলবে। ও নিয়েছে চাবিটা, নিয়ে ও যে কোথায় লাগাবে আর বুঝতে পারছে না। এই তো অবস্থা। আলমারি খোলার জন্য ওদের দুই বোনের জন্য, খাটের বক্স খোলার জন্য ওদের দুই বোনের জন্য। কোথায় যাবো? তো কাল সকাল সকাল অনেক পাপারা চলে আসবে। এখন তো আছে দীপার বাড়িতে, তো কাল সকালে আসবে, দিদিরা আসবে। তো সেই জন্য এই ঘরে বেড কভার টভার সব চেঞ্জ করা হচ্ছে। তো রায় তো এই কীর্তি করছে। আর হ্যাঁ, আপনাদের নতুন একটা খবর দিই, রায় না হাঁটা শিখে গেছে। বেশ কয়েক পা করে ও হাঁটতে পারছে। আর 1 মাসের মধ্যে মনে হয় পুরোপুরি হাঁটা শিখে যাবে। এখানে ফুল পাতা ছিল, এই ভিতরে এটা ছিঁড়ে। আজ আমাদের আবার মোমবাতি ধরানো, এখনো ধরানো হয়নি। তো বাবা বাড়ি আসবে তখন ধরাবো। সন্ধ্যাবেলায় ধরাতে হয়, তো আমাদের একটু লেটই হয়ে যায়, সবাই থাকে না তো, ওই জন্য একটু লেট হয়ে যায়। মা যে বালিশ বার করছে, ও পারলে খাটের বক্সের মধ্যে ঢুকে যায়। ওই যে উঠবে, পা উঁচু করে দিচ্ছে, উঠবে ও, ওই যে। দুতু, ও দুতু, রায় আছো নাকি? আছো? আমি চলে গিয়েছিলাম ঘরে, আমি বেড কভার চেঞ্জ করবো। আর ওই যে আরে অবস্থা, উঠে ওই বক্সের মধ্যে বসে থাকলো। তাহলে কি করে কাজ হয়, কি করে কাজ হয় আমাদের? হ্যাঁ, আমি কাজ করব না, এই দেখতে আসবো। মা ডাকলো, আবার আসলাম। পড়ে যাবা রায়, পড়ে যাবি বাবা। দেখো আমার পায়ের উপর থেকে উঠলো, কি আনন্দ। অসীম, 2 বছর পর আমার জিনিস বার করে দিবা তুমি। হ্যাঁ, নামবা তো, নামো, নেমে যাও। চলে বাবা, চলে চলেছি। আমার শোনাই তো সব। মা একটু মার কাছে যাও দিদি। চলেছো, হেঁটে হেঁটে চলেছো, হেঁটে হেঁটে চলেছে। আচ্ছা, হ্যাঁ চলেছো। রায় মামা তাকিয়েছে, চলেছো বাবা, চলেছো। হ্যাঁ চলেছো। রায়, ও রায়, চলেছে। এই যে এই সোনুর পাপা আবার বাড়িতে চলে এসছে। আর মাম্মা আর সোনুর পাপা দুজন মিলে এখন মোমবাতি সেট করছে। এরপর কোথায় ওই যে না, তুলসী তলায় বেশি দিয়েছো তো? হ্যাঁ ঠিক আছে, আমি আসছি বাইরে, বুনু আছে তো? হুম। তো যে মোমবাতি সব যেখানে যা লাগানো সব লাগানো হয়ে গেছে, ঠিক করা হয়ে গেছে, সেট করা হয়ে গেছে। এখন মোমবাতি ধরানো হবে। তো মোমবাতি ধরাবে, মাম্মাম বলেছে বেশি ধরাবে। ওরে বাবা, তো প্রতিযোগিতা শুরু করে দিয়েছে, কে কত তাড়াতাড়ি জ্বালাতে পারে। রাই, আর একটু কাছে নিয়ে যাও আলোটা। এই যে রায় মোমবাতি দেখছে এখন, প্রতিযোগিতা। মামা তাকা,
যাও, দাও আমি একটু জ্বালিয়ে দিচ্ছি না, তারপরে সবাইকে দিতে হয়। কি করবা নিবে? লাইবুলি দেখছে, লাইবুলি কোন একটা, এই কোনায়